নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর এদিকে আমরাও সবাই ভালো আছি। আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমি বাপের বাড়ি এসেছি। আর আজকে আমি এখান থেকে চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তো সকালে ঘুম থেকে উঠেই সবার আগে যেটা কাজ থাকে বিছানাটা পরিষ্কার করে নেওয়া। তো আমি সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি দুটো দিনের ভিডিওটা মার্চ করে দিয়েছি, কারণ একদিনে আমি পুরোটা ব্লগ শেয়ার করতে পারিনি। আর আজকে ছিল রবিবার, তো সুমন্ত আমাদের বাড়িতে আসার কথা ছিল, সেই জন্যই ঘর বাড়িটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে ও আমাকে নিতে আসছে আর ওর এটা শ্বশুর বাড়ি, তো সেই জন্য ঘর বাড়িটা আগে পরিষ্কার করা দরকার। আর আমি যত চেষ্টাই করি না কেন, বিছানার এই চাদরটা আমি ঠিক টান টান করে পাততে পারি না, কোথাও না কোথাও ঠিক কুঁচকে থাকবেই। চাদরটা একদিক ঠিক করতে গেলে আর একদিকে কুঁচকে যায়। তোমাদের সাথে এরকম হয় নাকি কমেন্টে জানিও। আর সকাল থেকে তো আমার বাবা মায়ের বিশাল তাড়া লেগে গেছে, কারণ সুমন্ত আসছে তাদের একমাত্র জামাই। আর বাড়িতে জামাই আসছে বলে তো নানান রকমের পদ রান্না হবেই, সেই জন্য মা সকাল সকাল কাজ বাজ সেরে একদম রান্নাঘরে ঢুকে গেছে। তাই আমি বললাম যে মা, ঘরটা আমি গুছিয়ে দিচ্ছি, তোমার আর তো খাটনি করতে হবে না। তাই মাকে একটু হেল্প করে দিলাম। আর আমাদের এই দোতলার ঘরে তো প্রচন্ড গরম, এখন তো শীতটা ঠিক যায়নি কিন্তু এখনই গরম পড়ে গেছে। আর আমাদের এই বারান্দার এই খাটটাতে ভীষণ সুন্দর ঘুম আসে, কারণ পাশেই তো বড় জানলা আমাদের। তো রাত্রে খুব সুন্দর এখানে হাওয়া দেয়, সেই জন্য গরমকালে এখানে ঘুমাতে কোনো কষ্ট হয় না। হ্যাঁ, তবে যদি শীতকালে ঘুমাতে চাও তাহলে এখানে একটু কষ্ট হবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বিছনার চাদরটাও পাতা হয়ে গেছে। এরপর ঘর গোছাতে গিয়ে এরকম পাহাড় সমান জামা কাপড় জমে গেছে, এখন এইগুলো আমাকে ভাঁজ করতে হবে। আমাদের বাড়িতে এরকম জামা কাপড় জমে যায় শুধুমাত্র আমার ভাইয়ের কারণে, কারণ ও একটা জামা নেবে আর 10টা জামা ফেলে দেবে, তাই ভাঁজটা নষ্ট হয়ে যায়, এর জন্য আবার ভাঁজ করতে হয়। আর এই জামা কাপড় ভাঁজ করতে করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। আর এদিকে আমি প্রচন্ড পরিমাণে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করছি, কারণ রান্নাঘরে যেতে হবে আমাকে। ওই যে আগেই বললাম আজকে তো সুমন্ত আসবে, তাই অনেক রকমের রান্না বান্না হবে। তো রান্নাঘরে তো এখন ভীষণ পরিমাণে কাজের চাপ, তাই এদিকে তাড়াতাড়ি করে কাজটা শেষ করলে পারেই আমি আমার মার কাছে যেতে পারবো মাকে একটু হেল্প করতে। এরপর জামা কাপড়গুলো ভাঁজ করে তাদের নিজের জায়গায় রেখে দিলাম এরকম সুন্দর করে। আমি তো বিয়ের আগে প্রতিদিন ঘর গোছাতাম, কিন্তু আমার ভাইয়ের জন্য একদিনের মধ্যেই একদম সমস্ত ঘর অগোছালো করেও রেখে দেবে। এদিকে রান্নাঘরে গিয়ে সবার আগে মায়ের সবজিগুলো কেটে দিয়েছি। ফার্স্টে ছিল পেঁয়াজ, রসুন, আদা, আর এদিকে ছিল গাজর, ক্যাপসিকাম। আর এদিকে মাংসের জন্য মিক্সিতে মশলা পেস্ট করছি। আর এই মিক্সিটা আমাদের অনেক বছর পুরনো, প্রায় 10 বছর হতে চললো, তাও এখন অনেক ভালো কাজ করে। আর আজকে রান্না হয়েছে এঁচোড়ের তরকারি, কলাইয়ের ডাল, আর ওদিকে ছিল কচুর তরকারি, সাথে ছিল আলু চিপস, বেগুন ভাজা। আর আজ জামাই আসছে বলে স্পেশাল খাসির মাংস। এটা মাই রান্না করেছে, আমি খাসির মাংস রান্না করতে পারি না। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আমি কালকেই শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম, কালকে আর ভিডিও করতে পারিনি, তাই আজকে আবার সকাল থেকে স্টার্ট করছি। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা ক্লিয়ার করে দিই, আমরা এখন ফ্ল্যাটে থাকি সুমন্তর কাজের সূত্রে। আর এই ফ্ল্যাটে আমি, সুমন্ত, আমার শাশুড়ি মাও থাকে। আমার শাশুড়ি মা কদিন যাবৎ ফ্ল্যাটে নেই, কারণ উনি ওনার আসল বাড়িতে গেছে। আর কদিন আগেই তো আমি আমার বাপের বাড়িতে গেছিলাম, এখানে সুমন্ত একাই থাকতো। আর ঘর বাড়ির অবস্থা তো দেখেইছো, ও তো কোনো কাজ করেনি, ও জাস্ট অফিস থেকে আসতো, ক্লান্ত হয়ে যেত আর ঘুমিয়ে পড়তো। তো সকালবেলায় উঠে রান্না বান্না করে সুমন্তকে খাইয়ে ওর টিফিন বানিয়ে ওকে তো অফিস পাঠিয়ে দিয়েছি। ওর অফিস যাওয়ার পর আমি যখন ঘরের দিকে তাকাই, তখন তো আমি বুঝতেই পারছি না যে কোন কাজটা ছেড়ে আমি কোনটা আগে হাত লাগাবো, কারণ ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ হয়েছিল। তো সবার আগে ঠিক করলাম আগে এই পাহাড় সমান জামা কাপড়গুলো ভাঁজ করা যাক, যেগুলো ও জাস্ট একবার পরতো আর এরকম চেয়ারের ওপরে ধুয়ে দিত। যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এই ঘরটা আমার শাশুড়ি মায়ের, উনি তো অনেকদিন এখানে নেই, তাই ভাবলাম বিছনাটা ঝেড়ে ঝুড়ে আবার নতুন করে পেতে দিই। আমরা তো এই ফ্ল্যাটে 2 মাস মতন হয়েছে এসেছি, তাই ফ্ল্যাটটাকে ভালো করে গোছাতে পারিনি। ইচ্ছা আছে বাড়িটার মতন করে আমি আমার ফ্ল্যাটটাকেও সুন্দর করে সাজাবো। যাই হোক, এখনই তো হবে না, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমি ঠিক গুছিয়ে ফেলবো, তোমরা তো দেখতেই পারবে। আর এই ঘর গোছাতে আমার প্রায় 1টা বেজে গেছিল, আমি তখনও কিছু খাইনি। সেই জন্য অনেকটাই তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কিন্তু এদিকেও ভেবে দেখলাম একবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করে ফেলি, যাতে আবার ঘন ঘন না করতে হয়। একবারে জাস্ট ডিপ ভাবে ক্লিন করে নিলাম, পরে হালকা হালকা ওপর ওপরে ক্লিন করলেই
যেন হয়ে যায়। আর এতদিন তো আমরা বাড়ি ছিলাম না, তাই ও তো রান্না বান্না কিছুই করতো না, বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করতো। তাই তো ঘরে কোনো সবজি ছিল না, শুধু পেঁয়াজ আর রসুন ছিল। তাই ও খুব সকাল সকালে গিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে। তখন তো আর গোছাতে পারিনি, তাই এখন বসেছি গোছাতে। আর সকাল সকাল এই টাটকা সবজি দেখলেই তো মনটা একদম খুশি হয়ে যায়। আর এই সবজির বাস্কেট গুলোতে না অনেক পেঁয়াজের খোসা জমে গেছিল, তাই ভাবলাম আবার প্রথম থেকে ভালো করে একদম পরিষ্কার করে ফ্রেশ সবজিগুলো রাখা যায়। আর এদিকে আমি বসে গেছি বাস্কেট গুলোকে পরিষ্কার করতে। আর বাজার করার সময় আমি শুধু বলে দিয়েছিলাম আলু আর লঙ্কা নিয়ে আসতে, কিন্তু ওইদিকে সিম, সজনের ডাঁটা আবার ধনেপাতাও নিয়ে এসেছে। যাই হোক, ও তো আগে বাজার করতে পারতো না, কিন্তু এখন ও ভালোই বাজার করা শিখে গেছে। আর এদিকে আমাদের ঘরে ডাইনিং এর ওপর তো প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, তাই দেখলাম যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো রেখে দিয়ে যেগুলো লাগবে না সেগুলো একদম ফেলে দিলাম। এরপর ভালো করে ভেজে একটা কাপড় দিয়ে টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আমার মোছা হয়ে যাওয়ার পর যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো একে একে সাজিয়ে নিলাম টেবিলের ওপরে। আর টেবিলের ওপরেই কাজুর প্যাকেটটা ছিল, ওতে তো অনেক লাল পিঁপড়ে ধরে গেছে। আর এদিকে আমার সকালে রান্না বান্না তো কমপ্লিট, তাই ভাবলাম একেবারে গ্যাস ওভেনটা মুছেই ফেলি। আর আমার কাজের মধ্যে এই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে আমার ভীষণ মজা লাগে, কারণ এই গ্যাস ওভেনটা আমার খুবই পছন্দের একটা। আর পছন্দের জিনিসকে সুন্দর করে পরিপাটি করে রাখতে তো সবারই ভালো লাগে। আর এই ওভেনটাকে তো প্রথম দিকে আমি ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে নিয়েছি, তারপর একটা ভেজা ন্যাকড়া দিয়ে দুবার করে আমি মুছে নিয়েছি। আর আমার সকালে তো বাসনও মাজা হয়ে গেছিল, আর এরপরে আমার রান্নাঘরটা ঠিক এরকম দেখতে লাগছিল। এরপরেই আমি আমার ঘরে চলে এসেছি ক্লিন করতে। আর আমার ঘরের বিছানার চাদরটা না ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিল, তাই ভাবলাম আজকে একটা নতুন বেডশিট পাতা যাক। আর তোমরা তো আমার ভিডিওটা দেখছো, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার আরো ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর আমার এই ইউটিউব ফ্যামিলিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাহায্য তো অনেক দরকার, তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও। আমি তো অনেক আশা নিয়ে বসে থাকি যে তোমরা হয়তো আমার ভিডিওতে সুন্দর সুন্দর অনেক কমেন্ট করবে, যেগুলো আমার পড়তে অনেক ভালো লাগবে। সেই জন্য আজকেও আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকলাম। এদিকে আমার ঘরের বিছনাটা পাতা হয়ে গেছে, আর আমার এই খাটের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এরপর আমি আমার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আসি, টাটা।